এই বাংলার জমিন আর কোন একজন ব্যক্তির জমিন নেই, কারো বাপের জমিন নেই। এই জমিন এখন গোটা বাংলার মুসলমানদের, কথা বলেন ঠিক কিনা? এই জমিন এখন আলেম উলামার, এই জমিন এখন ছাত্র সমাজের। সুতরাং আলেম উলামার জমিনে, ছাত্র সমাজের জমিনে, ন্যায় ইনসাফের এই জমিনে আর কখনো বিশ্বনবীর কটূক্তি করতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার Muslim Times 24. Enjoy the Holy Quran. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آله একটি মানুষের গল্প শোনো, বিশ্বাসী বলে যারে জানত সবে, উহুদে বদরে রক্ত ঝরে তবু ইহুদি নাসারারা হাসত সবে, তবু ইহুদি নাসারারা হাসত সবে। আল্লাহুম্মা, সবাই আমরা দরুদ শরীফ পড়ি আর সামনে সরে আসি, সামনে একটু সরে আসেন সবাই। মাওলানা যেথাই প্রভু তোমার কাবা, নবী পাকে রওজা যেথা, যেথাই প্রভু তোমার কাবা, নবী পাকে রওজা যেথা, সেথায় আমায় যাও গনিয়ে, এই তো আমার কামনা, এই তো আমার বাসনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার আজকের এই ঈদ মিলাদুন নবী উপলক্ষে সিরাত মাহফিল উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলার সংগ্রামী আমির জনাব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান উথল ইউনিয়ন, এবং জনাব মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী জীবননগর উপজেলার সম্মানিত আমির সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, সামনে বসা অত্র এলাকা থেকে আসা এক ঝাঁক ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি কলিজা থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি হয় তারা, আল্লাহর দলের কর্মী যারা। কথা বলেন ঠিক কিনা? আর এই মাহফিল দেখে নারাজ হয় তারা, অখুশি হয় তারা, মন খারাপ হয় তাদের, যারা শয়তানের দলের কর্মী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আহ্বান করব, যারা এখনো এদিক ওদিকে আমরা ঘোরাফেরা করছি, এটা কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল করতে যে এক সময় আমাদের বিভিন্ন জায়গায় দৌড়ানো লাগতো। কথা বলেন ঠিক কিনা? অনুমতির প্রয়োজন হতো। যে জমিন আল্লাহর, ওই বিশাল আকাশ আল্লাহর, ওই আল্লাহর বিস্তীর্ণ এই জমিনে মানুষ, আমরা সব আল্লাহর, যা কিছু আছে সব কিছু সে মহান মালিকের, অথচ সে আল্লাহর বাণী কোরআন এইটা প্রচারের জন্য অনুমতির প্রয়োজন হতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষেরাও ষড়যন্ত্র করে, তোমরাও ষড়যন্ত্র করো, আর আমার আল্লাহও ষড়যন্ত্র করে। সমস্ত ষড়যন্ত্রর সেরা ষড়যন্ত্রকারীর নাম কি? কথা বলেন, নাম কি? সুতরাং যারা কোরআনুল কারীমের বাণীটাকে স্তব্ধ করতে চেয়েছিল, কোরআনের মাহফিলগুলোকে অনুমতির নামে তামাশা করে এই ময়দান থেকে, বাংলার জমিন থেকে যারা কোরআন নামক প্রদীপটাকে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আমরা আজকের এই মাহফিল থেকে বলতে চাই, এমন একটা পরিবেশ আমরা এখন দেখেছি, এই মাহফিলের কোনো অনুমতির আর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আরেকটি বার যদি কেউ সিদ্ধান্ত গ্রহণ করে এই বাংলার জমিনে কোরআনের আলোচনা বন্ধ করার, অনুমতির ভিক্ষার ঝুলি নিয়ে তাদের কাছে যেতে হবে, এমন কোন পরিবেশ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে, বাংলার আপামর জনতা, মুসলিম জনতা এটা আর কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এখন এদিক ওদিকে আছেন, এই কোরআনের আহ্বানে আমরা ছুটে আসি, এটা কোরআনের ডাক। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই। এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের সেরা মানুষ, সেরা মানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার আদর্শ সেরা আদর্শ। আমরা পৃথিবীতে আইডল মানি বিভিন্ন রকম মানুষকে, খেলোয়াড়দেরকে সুপারস্টার মানি, কিন্তু এক নম্বর সুপারস্টার তিনি, যাকে আল্লাহ তাআলা নবী হিসাবে, শেষ নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয়াপঞ্জনের আমার, এই নবীকে নিয়েও কটূক্তি বাংলার জমিনে হয়েছে। যেই নবীর আগের এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন,
এই নবীকে নিয়েও কটূক্তি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন আর কোন একজন ব্যক্তির জমিন নেই, কারো বাপের জমিন নেই। এই জমিন এখন গোটা বাংলার মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? এই জমিন এখন আলেম উলামার, এই জমিন এখন ছাত্র সমাজের। সুতরাং আলেম উলামার জমিনে, ছাত্র সমাজের জমিনে, ন্যায় ইনসাফের এই জমিনে আর কখনো বিশ্বনবীর কটূক্তি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? ভয় নাই, এ জমিন আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এ জমিনে কথাও চলবে কার? আল্লাহর। সুতরাং আল্লাহর দেওয়া কোরআন, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য একটি দল তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা গ্রহণ করেছে। আজ নয়, অনেক আগের থেকে বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছিল কোরআন নামক প্রদীপটাকে এই বাংলার জমিনের সংবিধান হিসাবে তারা দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত, এই পরিকল্পনা নেওয়ার কারণে, এই উদ্দেশ্য সামনে রেখে সামনে অগ্রসর হওয়ার কারণে আমাদের আমিরে জামাতকে আমরা হারাতে হয়েছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? নিজামী সাহেবকে আমাদের হারাতে হয়েছে, আলেম ওলামাদেরকে হারাতে হয়েছে, অসংখ্য আলেম কারারুদ্ধ হয়েছে, অসংখ্য আলেম তাদের জীবন বিলাই দেওয়া লেগেছে। সুতরাং আরেকটি বার যদি বাংলার আলেম সম্প্রদায়কে জীবন দিতে হয়, এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বাংলার আলেম সম্প্রদায় প্রস্তুত আছে। কিন্তু আরেকটি বার কোন স্বৈরাচার, কোন নাস্তিক, কোন মুরতাদদের কর্তৃত্ব বাংলার জমিনে হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আপনজনের আমার, তাই আসুন আমরা এই বাংলার জমিনকে বিশ্বনবীর সুন্নাহ দিয়ে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে তিনি যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ দেখেছিলেন, এই সব কিছু দূরীভূত করার জন্য এতিমের গলা ধাক্কা দেওয়া হতো যে জমিনে, এই এতিমদের গলা ধাক্কা দেওয়া থেকে এতিমদেরকে মুক্ত করার জন্য, বিধবাদের সঠিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, প্রচেষ্টা করেছিলেন, যুবকদের নিয়ে সংগঠন তৈরি করেছিলেন। এক পর্যায়ে তিনি বুঝতে পেরেছিলেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, এই আল্লাহর জমিনে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো এ জমিনে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধন্না দিয়েছিলেন মহান রব্বুল আলামিনের কাছে। মহান আল্লাহ তাআলা একটি বরস পাথর দিয়েছিলেন, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। কুরআনুল কারীম এমন একটা বরস পাথর, এই কুরআনুল কারীমের কাছে যদি আমরা আসতে পারি, কোরআন থেকে যদি আমরা পরামর্শ গ্রহণ করতে পারি, এই কোরআন আমাদেরকে এমন একটা পথ দেখাবে যেই পথ পথ শেষ হতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা কিতাব, এই কিতাবকে নাজিল করা হয়েছে, এই কিতাবকে অবতীর্ণ করা হয়েছে এই জন্য যে মানুষ অন্ধকার থেকে, এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসবে জন্য এই কিতাব নাজিল হয়েছে। আসুন প্রিয় আপনজনেরা, যেই সমাজে মারামারি, ঝগড়া, বিবাদ, জিনা, ব্যভিচারে একেবারে সয়লাভ হয়ে গিয়েছিল, যে সমাজের নারীদের কোনো মূল্য ছিল না, যে সমাজে মানুষ নারীদেরকে শুধু ভোগের পণ্য হিসাবে গ্রহণ করত, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশেষ বক্তার আগমন, মাওলানা আবু বকর সিদ্দিক ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। প্রিয় আপনজনেরা আমার, আমি আর সামনে আগাতে চাই না। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে জাহেলি যুগে মক্কা নগরীতে প্রতিষ্ঠিত করার কারণে, সংবিধান হিসাবে কোরআনকে নিয়ে আসার কারণে যে সমাজে অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ
এই সব নিয়েই মানুষ ব্যস্ত থাকতো, যুবকরা মদের আড্ডায় ব্যস্ত থাকতো। ওই সমাজ এমন একটা সমাজে পরিণত হয়েছিল, সানা থেকে হাজারা মাউত পর্যন্ত মানুষ চলাফেরা করত, দিনে যেত রাতে যেত, একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় তাদের অন্তঃকরণে ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি কুরআনুল কারীমকে সংবিধান হিসেবে গ্রহণ করতে পারি আমরা, এই বাংলার জমিনে এমন একটা জমিন তৈরি হবে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার জমিনে মানুষেরা চলাফেরা করবে, রাতে যাবে দিনে যাবে, সম্পদ নিয়ে যাবে, যুবতীরা যাবে, একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্তঃকরণে আর কোনো ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের কাছে ফিরে আসুন, কোরআনের কাছে ফিরে আসুন। এই কোরআনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি আরেকটিবার বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি মাথায় কাফনের পট্টি বেঁধে আরেকটিবার আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, বাংলার মুসলমানেরা রাজি আছে, কিন্তু কোন নাস্তিক মুরতাদ তাদের হাতে বাংলার জমিনকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা এই বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চাই। সর্বশেষ বলতে চাই, আমরা আইয়ুব আলীর শাসন দেখেছি, আইয়ুব আলীর শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ দেখে শুনেছি, জিয়া খাল কেটেছে তাও দেখেছি, সেই খাল দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফখরুদ্দিন, মঈনুদ্দিন, হাসিনা সকলের আমল আমরা দেখলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বলতে চাই, আইয়ুব আলীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, হাসিনা সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে আলেম ওলামার বাংলাদেশ, আগামীতে ন্যায় ইনসাফের বাংলাদেশ, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আপনাদেরকে এই বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে আহ্বান রেখে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি গুনাহগার দোয়া চেয়ে নিয়ে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran.